একটা ইন্টারেস্টিং বিষয় দিয়ে শুরু করি যে এই যে হাইমেনোলেপিস নানা, এটাকে আমি যখন মাইক্রোবায়োলজি পড়তাম, মানে আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম, আমি হচ্ছে হাইমেনো হাইমেনোলেপসিস পড়তাম। হাইমেনোলেপসিস আসলে কখনোই বানানটা ঠিক করে দেখতাম না, আমি সবসময় হাইমেনোলেপসিসই পড়ছি। এবং হাইমেনোলেপসিস নানা, সো স্পিসিসটার নাম কি? হাইমেনোলেপসিস নানা। এবং এই নানাজিকে আমি ভুল উচ্চারণ করতাম। এটা আমি এই কারণে শুরু করলাম এটা বলে, কারণ হচ্ছে যে আমরা মেজরিটি মানুষ এই ভুলটা করে থাকি। সো এই জন্য আমি একটু বলে দিলাম এটা কিন্তু হাইমেনোলেপিস। এখন আসা যাক যে এটাকে আমরা ডুয়ার্ফ টেপন বলি। ডুয়ার্ফ, ডুয়ার্ফ মানে খাটো, অনেক বেশি ছোট, ছোটোখাটো একটা টেপন বা ফিতাকির্মি। ওকে, এটা তো ফর শিওর সিস্টোড। তো মনে রাখবা সিস্টোডের মধ্যে সব থেকে ছোট বা ডুয়ার্ফ তো এটা, বাট এটার আরও বেশ কিছু স্পেশালিটি আছে। স্পেশালিটি কি কি আছে? সেটা হচ্ছে যে এটা সব থেকে কমন, মানে মানে সব থেকে বেশি কমনলি ইনফেকশন করে যতগুলো আছে তার মধ্যে, মানে সব থেকে বেশি ইনসিডেন্স এটা দ্বারা হয়। তার পাশাপাশি দেখা যায় যে, এবং ইনফেকশন হলে আসলে বেশিরভাগই অ্যাসিমটোমেটিক থাকে, তো এইভাবে বোঝা যায় না। তো এটা ইনসিডেন্স বেশি হইলো, এটা মানে মোস্ট কমন ওয়ার্ল্ড ওয়াইডের কথা আমরা বলতেছি, যে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন মানে প্যারাসাইটিক যে সিস্টোডের ইনফেকশনগুলো আছে তার মধ্যে। এরপর আসা যাক যে হাইমেনোলেপসিস নানা যেটা, এটার যে লাইফ সাইকেল আমরা দেখবো, সেটাতে আমরা দেখবো এটা হচ্ছে ডাইরেক্ট লাইফ সাইকেল ফলো করে। কি বললাম? ডাইরেক্ট লাইফ সাইকেল, মানে এদের কোনো ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, আমরা যতগুলো সিস্টোড পড়ে আসছি সবগুলোতে এরকম ছিল না, বাট এটাতে কোনো ডেফিনিটিভ ইন্টারমিডিয়েট হোস্ট কিছুই নেই। হিউম্যানের, জাস্ট হিউম্যানই এদের জন্য এনাফ এদের লাইফ সাইকেল পূর্ণ করতে, ঠিক আছে? আর একটা যে ইম্পর্টেন্ট কথা, যে হাইমেনোলেপিস নানা, এই হাইমেনোলেপিস নানাটা যে কাজটা করতে পারে, অটো ইনফেকশন করতে পারে, অটো ইনফেকশন। সো এটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমরা বেশ কয়েকটা জায়গায় কিন্তু অটো ইনফেকশনের বিষয়টা দেখছি। টিনিয়া সোলিয়াম আমরা যখন পড়ছি তখন আমরা অটো ইনফেকশনের কথা বলছি। আবার হচ্ছে আমরা যখন এই যে হাইমেনোলেপিস নানার কথা বলতেছি, এখানে অটো ইনফেকশন হইতে পারে। আচ্ছা, এখন হাইমেন মানে কি? হাইমেন মানে হচ্ছে আমরা যখন ফিমেইলের যে ভ্যাজাইনাল ইন্ট্রয়েটাসটা থাকে, ভ্যাজাইনাল ওপেনিং থাকে, সেটাকে কাভার করে একটা মেমব্রেন বা পর্দা থাকে, যেটাকে আমরা হাইমেন বলি। ঠিক একইভাবে এখানে হাইমেন মানে একটা মেমব্রেন, এবং লেপিস মানে হচ্ছে কাভারিং। সো মেমব্রেন এবং কাভারিং আলটিমেটলি এগুলো বুঝাইতেছে যে এদের যে এগ থাকে, কি বললাম? এদের যে এগ থাকে, এগ, এই এগটার মানে এগটাতে একটা আউটার কাভারিং থাকে, যেটা আমরা দেখবো স্ট্রাকচার যখন আমরা দেখবো। সো ওইটাকে মেইনলি এখানে ইন্ডিকেট করা হয়েছে। এখন এটার স্ট্রাকচার কেমন হবে মনে রাখবো, নর্মালি যেমন স্ট্রাকচার হয়, কাদের স্ট্রাকচার যেমন হয়, মানে নর্মালি একটা সিস্টোরের স্ট্রাকচার যেমন হয় যে আচ্ছা এখানে হেড থাকবে, স্কোলিক্স থাকবে, তারপর হচ্ছে নেক থাকবে, তারপরে সেখান দিয়ে বেশ কিছু সেগমেন্ট থাকবে, যেটাকে আমরা বলি প্যারাগ্লোটিক্স। যে প্যারাগ্লোটিক্স হবে এবং কিছু ইমেচুর থাকবে, তারপরে ম্যাচুর হবে, কিছু ম্যাচুর থাকবে, এবং আলটিমেটলি কিছু গ্রাভিড প্যারাগ্লোটিক্স থাকবে যেগুলো হচ্ছে ডিম ক্যারি করবে বা ডিম তার মধ্যে থাকবে। সেভাবে এদের স্ট্রাকচারটা কিন্তু ওরকম হবে। এখন এটা হচ্ছে স্মলেস্ট, এটা আমরা জানলাম, এবং মানে হিউম্যানে ইনফেক্ট করতে পারে, এবং স্মলেস্ট সিস্টোড। এবং হাইমেন মানে মেমব্রেন, মানে নানা মানে কাভারিং না অ্যাকচুয়ালি, মানে লেপিস মানে কাভারিং। আর নানা বলতে দেখো, নানা নানা থেকে একটা জিনিস মনে রাখবা, ন্যানো। ন্যানো মানে অনেক ছোট না, সো ওইখান থেকে এই বিষয়টা মনে রাখতে পারো, অনেক ছোট হয়, এবং মেমব্রেন কাভারিং দ্য এগ এটা বোঝানো হয়েছে। এবং এগটা নন বাইলেস্টেন্ট হয়। বাইলেস্টেন্ট হইলে ইয়োলুইশ ব্রাউন একটা কালার পাওয়া যায়, ইয়োলুইশ ব্রাউন। নর্মালি যতগুলো সিস্টোর আছে আমরা পড়ছি, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজাইনাটা, বা হচ্ছে আমরা বলি কাইনোকক্কাস পড়ছি, আমরা ডাইফাইলোপোত্রিয়াম পড়ছি, সবগুলার এগ বাইলেস্টেন্ট হয় এক্সেপ্ট হাইমেনোলেপিস নানা। হাইমেনোলেপিস নানা বা নানাজি হচ্ছে এক্সেপশন দিয়ে ভরা, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখো। আর নন বাইলেস্টেন্ট হবে এটা জানলাম, এবং অন্যান্য সবগুলার সিস্টোডের এগুলো বাইলস্টিন্ড হয়। আর মোস্ট কমন সিস্টোড ইনফেক্টিং হিউম্যানস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটা গেল। সো ওভারঅল ইনসিডেন্স 0 থেকে 4% হইতে পারে, বাট কিডদের ক্ষেত্রে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশনের ইনসিডেন্সটা বেশি হয়। আর অ্যাডাল্ট যে ওন, সেটা 1 থেকে 4 সেন্টিমিটার মতো হইতে পারে। এরা স্মল ইন্টেস্টাইনে রিসাইড করে, বসবাস করে। স্পেশালি আমাদের যে স্মল ইন্টেস্টাইনের আইলিয়াম পার্টটা, এটার আপার 2/3 এরা হচ্ছে রিসাইড করে বা ওইখানে থাকে। দেখো এখানে এখানে দেখানো হয়েছে এদের তিনটা, এখানে আমরা তিনটা হাইমেনোলেপিস নানাকে দেখতেছি। এভাবে এই যে এদের স্ট্রাকচারটা দেখো, এই যে সোলেক্সটা আমরা ভালো করে দেখতেছি, যে স্কোলেক্স যেটা আর কি হেড, ওয়েট মাউন্ট প্রিপারেশনে স্টুল থেকে আমরা যখন ওয়েট মাউন্ট প্রিপারেশন করছি, ওয়েট মাউন্ট বলতে কি বোঝায় এগুলো যদি তোমার বুঝতে হয়, তাহলে আমার কি করতে হবে, প্যারাসিটোলজির ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখতে হবে। ওখানে আমি সুন্দর করে ওয়েট মাউন্ট, স্যালাইন মাউন্টের যে বিষয়গুলো ওইগুলো আমি বলে আসছি।
আচ্ছা, এখন পরবর্তীতে একটা জিনিস লক্ষ্য করো যে এই ছবিটাকে আমরা একটু ম্যাগনিফাই করে এখানে দেখছি। সো এখানে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে, এখানে আমরা হুকলেট দেখতে পারতেছি এবং এখানে এগুলা হচ্ছে বিভিন্ন সাকার এখানে আছে। এটা হচ্ছে নেক, তারপরে এখানে হচ্ছে প্যারাগ্লোটিক্স দেখবো এগ। সো একটাতে লক্ষ্য করো যে নর্মালি এদের হেক্সাকান তিমরায় তো থাকবে সেন্ট্রালি। হেক্সাকান তিমরায় বলতে আমরা জানি যে এদের মাঝে এভাবে জোড়ায় জোড়ায় 6টা হচ্ছে মানে একটা মানে হেক্সাগান তিমরাও বা যেটাকে আমরা বলি অনকোস্ফেয়ার এরকম আছে। আর এদের যে পোলগুলা থাকে মানে এই যে লেয়ারটা এই যে লেয়ারটা এই লেয়ারটাকে আমরা কি বলি, একটা স্পেশাল নাম আছে, এই লেয়ারটাকে আমরা বলি ইমব্রায়োফোর। কি বললাম? ইমব্রায়োফোর। ঠিক আছে, সো ইমব্রায়োফোর যেটা ইমব্রায়োফোর, এই ইমব্রায়োফোর এর দুই প্রান্তে ভাই থিকেন হয়ে যায়। থিকেন হয়ে এটা হচ্ছে এখান দিয়ে এই থিকেন জায়গাটা থেকে বা থিকেন পোলস থেকে কিছু ফিলামেন্ট বের হয়, যেটাকে আমরা বলতেছি যেহেতু পোলের দিক থেকে বা প্রান্তর দিক থেকে, তাই আমি এগুলোকে বলতেছি পোলার ফিলামেন্ট। আর এখান দিয়ে নোডিউলস যেগুলো আছে হলুদ হলুদ গোল গোল, এগুলোকে আমি বলি ইয়োগ গ্রানিউলস। এটা আমরা আগেও জানি যে সিস্টোরের ডিমে বা এগের মধ্যে এগুলো থাকে। আর এই যে আউটার মেমব্রেন বা এগ শেল যেটা নিয়ে আমরা কথা বললাম, যেটা তো হাইমেনোলেপিস যে না হাইমেনোলেপিস, তো এগুলা দ্বারা মেনলি আউটার মেমব্রেন বা এগ শেলকে বোঝানো হয়েছে। এইগুলো মোটামুটি জানলাম এবং এটা 30 থেকে 47 মাইক্রন মানে সাধারণত হয়ে থাকে। সো এখানে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, দেখো এই যে প্রান্তে থিকেন্ড পোল পাওয়া যাচ্ছে, এখান দিয়ে হচ্ছে হেক্সোক্রান থিমব্রায়ো থাকবে এবং এই যে আউটার মেমব্রেন এটা হচ্ছে ইমব্রায়োফোর। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। মোস্ট কমনলি এটা ডাইরেক্ট সাইকেল ফ্লো করে, অর্থাৎ অনলি হোস্ট, মানে এখানে কোনো ডেফিনেটিভ ইন্টারমিডিয়েট হোস্ট নেই, অনলি হোস্ট থাকে এবং সেটা হিউম্যানই হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইনফেকশন কীভাবে ছড়াবে, কোনো কন্টামিনেটেড ফুড বা ওয়াটার যেখানে এই এগগুলা হয়তো বা ছিল হাইমেনোলেপিস নানার এবং সেগুলা হয়তো বা বডির মধ্যে ঢুকছে, এটা একটা বিষয় মানুষের বডিতে ঢুকে সেটা পরবর্তীতে কী করবে সেটা আমরা দেখবো। বাট আরেকটা কথা বলি যে মোড অফ ট্রান্সমিশন অটো ইনফেকশন, আমরা আগেই বলেছি এটা অটো ইনফেকশন করতে পারে। তো অটো ইনফেকশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল অটো ইনফেকশন আর একটা হচ্ছে ইন্টারনাল অটো ইনফেকশন। অর্থাৎ দেখো আলটিমেটলি এই যে এগসগুলা, এই এগসগুলা হাইমেনোলেপিস নানার যে এগসগুলো এগুলো তো ম্যানকে যখন অ্যাটাক করতেছে, সো ম্যানের বডি থেকেই কিন্তু ম্যানের ফিসিস দিয়ে এগসগুলা বের হবে। সো যেহেতু ম্যানের ফিসিসে এই এগসগুলা থাকে, তাই এই এগসগুলাই কিন্তু ইনফেক্টিভ ফর্ম। তো এই মানুষটা যদি কোনোভাবে ফিকোরাল রুটে নিজের পায়খানা কোনোভাবে নিজের পায়খানার মধ্যে যে ডিমগুলো ছিল হাইমেনোলেপিস নানা সেটা যদি নিজের মধ্যে ঢুকে, সেটা হইতে পারে ফিকোরাল রুটে, হাত ধুয়ে খাওয়া হয় নাই বা নিজের পায়খানা করে ঠিকভাবে হাত পরিষ্কার করা হয়নি, হ্যান্ড ওয়াশিং করা হয়নি। সো ওইভাবে কিন্তু যে অটো ইনফেকশনটা হবে সেটাকে আমরা বলি এক্সটার্নাল অটো ইনফেকশন। আর আরেকটা আছে ইন্টারনাল অটো ইনফেকশন। ইন্টারনাল অটো ইনফেকশন বলতে বোঝায় যে দেখো অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটে, যখন ডিমগুলা পেটে যায় এরা হচ্ছে ইন্টেস্টাইনে যে হ্যাচ হয়, মানে ডিম ফুটে যায়, ডিম ফুটে অনকোস্ফেয়ার বের হয়ে যাবে, ভিতরে হেক্সাকান তিমব্রায়োটা বের হয়ে যাবে এবং এরা হচ্ছে ইন্টেস্টিনাল যে ওয়াল সেটাকে পেনিট্রেট করে, মানে ছিদ্র করবে, ছিদ্র করে ঢুকে ওইখানের মানে ছিদ্র করে ঢুকে এই যে হেক্সাকান ইমব্রায়োটা সেটা একটা লার্ভা ফর্মে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সিস্টি সার্কয়েড লার্ভা। সো খুব ইম্পর্টেন্ট, সিস্টি সার্কয়েড লার্ভা। এবং এই সিস্টি সার্কয়েড লার্ভাটা কী করে, ইন্টেস্টিনাল যে ভিলাইগুলো থাকে ভিলাই, সো ইন্টেস্টিনাল যে জায়গায় পেইন্টেড করে ঢুকলো পরবর্তীতে এরা ভিলাইগুলোকে রাপচার করে দিবে। সো রাপচার করে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। এরপরে লার্ভাগুলা যেই মানে এই যে লার্ভা বলতে সিস্টি সার্কয়েড লার্ভা, এই লার্ভা গাটলুমেনে ফ্রি হয়ে যায় এবং পরবর্তীতে এরা অ্যাডাল্ট ফর্মে ডেভেলপ করে। সো আমি সবসময় বলি LAF, এটা মনে রাখবা, ফার্স্টে লার্ভা থাকে, তারপর অ্যাডাল্ট হয়, তারপরে ফার্টিলাইজেশন হয় এবং এরপরে এগ হয়। ঠিক আছে, ফার্টিলাইজেশনের পরে এগ হয়। তো এই লার্ভা থেকে পরবর্তীতে অ্যাডাল্ট ফর্মটা হবে, মানে হাইমেনোলেপিস নানার, পরবর্তীতে ফার্টিলাইজেশন হয়ে এগ তৈরি হবে, এগ রিলিজ হবে এবং সেটা ফিসিস দিয়ে, হিউম্যানের ফিসিস দিয়ে কিন্তু পাস আউট হচ্ছে। সো এখানে এই যে সাইকেলটা দেখলাম, এই ফিসিসটা যদি আবার হিউম্যান মানে পেটে যায় কন্টামিনেটেড ফুড ওয়াটারের মাধ্যমে, তাহলে সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল অটো ইনফেকশন। বাট যদি এমন হয় যে এই এগগুলা ইন্টেস্টাইনে আবারও ফুটলো, হ্যাচ আউট হইলো, মানে ফিসিস দিয়ে বাইরে নেই, কিছু এগ আছে যেগুলো আবার ইন্টেস্টাইনে আবার হ্যাচ আউট হইলো এবং হ্যাচ আউট হয়ে এই সাইকেলটা আবারও শুরু করলো, মানে এগ থেকে মানে অনকোস্ফেয়ার বের হইলো, সেটা আবার পেইন্টেড করলো। তো এই জিনিসটা এই সাইকেলটা রিপিট করতে থাকলো, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, ইন্টারনাল অটো ইনফেকশন। সো অটো ইনফেকশন দুই ধরনের আছে, এটা আমরা জাস্ট একটু জানলাম। এবং অ্যাডাল্ট ওর্ম, এটার লাইফ স্প্যান হচ্ছে 4 থেকে 10 সপ্তাহের মতো বা 3 মাসের মতো। আর এত লাইফ স্প্যান হইলেও দেখা যায় যে অটো ইনফেকশন যেহেতু চলতে থাকে, ডিম পেটের মধ্যেই আস্তে আস্তে পেইন্টেড করে সাইকেলটা রিপিট করতে থাকে, তাই এটা কিন্তু মানে ইনফেকশন কিন্তু পারসিস্ট করে যাইতে পারে। ওকে,
এরপর আসা যাক যে ক্লিনিক্যাল ফিচার্স কী হবে। মোস্ট ইনফেকশনস হচ্ছে অ্যাসিমটোমেটিক, আর এটা মেইনলি যেটা হয় যে যখন ওন বার্ডেন অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি টেপন থাকবে বডিতে, 1000-2000 মতো থাকবে, তখন দেখা যায় যে কিছু সিমটমস প্রকাশ পাইতে পারে। আর সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন, অ্যানোরেক্সিয়া, খাবার অরুচি, ডায়রিয়া, হেডেক, ডিজিনেস থাকতে পারে। ল্যাব ডায়াগনোসিস অবশ্যই আমরা ফিসিস নিয়ে বা স্টুল নিয়ে এক্সামিনেশন করবো। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যদি করি, এদের যে এগের ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পড়ে আসলাম, সো নন বাইলেস্টিন্ড, এটা একটা ভালো প্রপার্টি যে বালেস্টিন্ড হবে না, এরকম টাইপের এগ আমরা পাবো। সেখানে এগের মধ্যে দুইটা পোল থাকবে, পোলে থিকেন্ড পোল থাকবে ইমব্রায়োফোরের ওইখানে, তারপরে সেখান থেকে ফিলামেন্টস বেরোবে। আচ্ছা, ট্রিটমেন্টে আমরা ড্রাগ অফ চয়েস প্রাজিকুয়েন্টাল বলি, সিস্টোরে আমরা প্রাজিকুয়েন্টালই দেখে আসতেছি, 25 মিলিগ্রাম পার কেজি ওয়ান্স, এটা মনে রাখার দরকার নেই, জাস্ট প্রাজিকুয়েন্টাল। এবং এটা অ্যাডাল্ট ওর্ম, লুমেনের মধ্যে যে অ্যাডাল্ট ওর্মগুলো ফ্রিলি থাকে সেগুলো, এবং লার্ভা যেগুলো ভিলাইয়ের মধ্যে মানে যখন লার্ভারটা হয়েছে ভিলার মধ্যে ঢুকে সিস্টি সার্কয়েড লার্ভা, এই দুইটাকেই টার্গেট করে এই প্রাজিকুয়েন্টাল ড্রাগটা। অল্টারনেটিভ ড্রাগ হিসেবে নাইট্রাজক্সানাইড এটা ইউজ করা যাইতে পারে। আর নাইট্রাজক্সানাইড কিন্তু ড্রাগ অফ চয়েস হিসেবে কিপ্টোস্পিরিডিয়াম পারভাম আমরা যখন পড়ছিলাম প্রোটোজোয়া পড়তে যায়, সো কক্কিডিয়ান প্যারাসাইট যাকে আমরা বলতেছি, কিপ্টোস্পিরিডিয়াম পারভামেও কিন্তু আমরা নাইট্রাজক্সিনাইড বলছিলাম এটা ড্রাগ অফ চয়েস, বাট এখানে অল্টারনেটিভ ড্রাগ। ফার্স্ট হচ্ছে প্রাজিকুয়েন্টাল। আচ্ছা, এখন আমরা বেশ কিছু ইনফরমেশন একটু জানি যে এখানে কোনো ইন্টারমিডিয়েট হোস্ট থাকে না, এবং ইনফেক্টিভ ফর্ম এখানে এগ ফিকোরাল রুটের মাধ্যমে এটা ছড়ায়, অটো ইনফেকশন এরা করতে পারে। মেনলি নিজেদের বডি থেকে যে একটা বেরোয় সেই একটা ইনজেকশনের মাধ্যমেই করতে পারে, সেটা তো এক্সটার্নাল। আর ইন্টারনাল অটো ইনফেকশনও হইতে পারে। সো লাইফ সাইকেল না আমরা সুন্দর করে কিন্তু সব কিছু সুন্দর করে বলে আসছি, সো আমি এখানে নতুন করে বলবো না, জাস্ট যেটা বলি এটা নর্মালি অ্যাসিমটোমেটিক হয়। মাইল্ড সিমটমস হিসেবে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া থাকতে পারে, কিছুটা চুলকানি থাকতে পারে অ্যালার্জিক রেসপন্সের কারণে। আর মাইক্রোস্কোপি করে আমরা স্টুল মাইক্রোস্কোপি করে আমরা একটা পাবো, আর সেরোলজি করা যেতে পারে। আর ব্লাড টেস্টের মধ্যে ইউসোনিফিলিয়া পাওয়া যাবে। মনে রাখবো ইউজুয়ালি সব প্যারাসাইটিক ইনফেকশনই ইউসোনিফিলিয়া কিছুটা থাকতে পারে, বাট কোনো কোনো ইনফেকশন আছে যেখানে ইউসোনিফিলিয়া একটু নোটেবলি পাওয়া যায়, সেগুলো কিন্তু আমি ওই রেসপেক্টিভ ভিডিওগুলোতে বলে দিই যে এই প্রোটোজোয়া বা এই হেলমিন্টার মধ্যে ইউসোনিফিলিয়া বেশি পাওয়া যাবে। এখানে আমরা এগের স্ট্রাকচারটা একটু দেখি, যেখানে পোলার থিকেনিং থাকে দুই সাইডে, এবং সেখান থেকে ফিলামেন্ট বেরোয়, ইয়োগ গ্রানুলস থাকে, এই যে ইয়োগ গ্রানুলস, এবং ইনার একটা মেমব্রেন থাকে যেটাকে আমরা বলতেছি ইমব্রায়োফোর, এবং তা বাদে কিছু হুকলেটস, যেগুলো হুকলেটস বলতে আমাদের হেক্সোক্যান্থ যে হুকলেটগুলো থাকে, হেক্সোক্যান্থ ইমব্রায়ো 3টা পেয়ারে থাকে, 6টা, এবং আউটার একটা মেমব্রেন আছে, এবং এটার কারণে এটাকে হাইমেরোলেপিস নানা বলি। আর ইমব্রায়ো থাকতেছে মানে এই যে এটার মধ্যে ইমব্রায়ো আর পোলার ফিলামেন্ট, মানে হেক্সাক্যান্থ বলতে 6টা ফিলামেন্ট থাকে, এবং এখানে ইমব্রায়ো তো আছে, এটা ইম্পর্টেন্ট, এবং পোলার ফিলামেন্ট তো আছে। সো এইভাবে স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম।